এবার ভাসমান বিমানবন্দর তৈরি হচ্ছে ভারতে। বাণিজ্য নগরীর মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক, জোয়ার আসবে অর্থনীতিতে। প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতায় জোর মোদী সরকারের। ভাসমান বিমানবন্দরের সঙ্গে যুক্ত থাকবে ভাসমান সমুদ্র বন্দর, দ্রুতগতির রেলপথ, এক্সপ্রেসওয়ে এবং উন্নত সড়ক যোগাযোগ। জল, স্থল, আকাশ, রেল চার ধরনের পরিবহন ব্যবস্থাকে এক সূত্রে বেঁধে শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা। পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে ফের একবার নতুন মাইল ফলকের সূচনা হতে চলেছে। বাণিজ্য নগরী মহারাষ্ট্রে দেশের প্রথম ভাসমান বিমানবন্দর নির্মাণ হতে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রস্তাবিত বিমানবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য উত্তন বিরার সি লিঙ্ক সম্প্রসারণের পরিকল্পনাও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে এই প্রকল্পকে শুধু একটি নতুন বিমানবন্দর নির্মাণ হিসেবে নয়, বরং মহারাষ্ট্র সহ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক এবং পরিবহন ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত ভাসমান বিমানবন্দরে বিশদ তথ্যে জানা গেছে, সমুদ্রের উপর কৃত্রিম দ্বীপ তৈরি করে নির্মাণ করে বিমানবন্দর গড়ে তোলা হবে, যেখানে বাকি বিমানবন্দরের মতো রানওয়ে, টার্মিনাল, ভবন, বিমান পার্কিং, কার্গো সুবিধা এবং অন্যান্য যা প্রয়োজনীয় পরিকাঠামো সবকিছুই গড়ে তোলা হবে। জনবহুল শহরে যেখানে পর্যাপ্ত জমি পাওয়া কঠিন, সেখানে এই প্রযুক্তি কার্যকর হিসেবে বিকল্প হিসেবে বিবেচিত হবে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে এই ধারণাটি সফলভাবে বাস্তবায়িত করেছে। মহারাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং লজিস্টিক কেন্দ্র হিসাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং উপকূলীয় বাস্তুতন্ত্রের উপর সম্ভাব্য প্রভাব নিয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রাথমিক সমীক্ষা এবং সম্ভাব্যতা রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। সব ধরনের প্রযুক্তিগত, পরিবেশগত এবং আর্থিক দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরিকল্পনা অনুযায়ী সফল প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু মহারাষ্ট্রই নয়, গোটা দেশের পরিকাঠামো উন্নয়নের এক নতুন মাইলফলক হয়ে উঠতে পারে।